এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন আমাদের সৈনকুশি ইউনিয়নের যুবলীগের সৈনকুশি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব সৈয়দ খালেদ রহমান খালেদ সাহেব। যুবলীগ কেন্দ্রীয় কর্তৃক তান কার্যালয় কর্তৃক আয়োজিত তান বিতরণের আজকের সম্মানিত উপস্থিতি দৌলতপুর, জোরপুর, সন্দরপুর গ্রামের আমার ভাই বোনেরা এবং মা বোনেরা উপস্থিত। এখানে বিভিন্ন নেতৃবৃন্দ, আমি নামগুলো বলতেছি না, এখানে যারা নেতৃবৃন্দ আওয়ামী লীগ এবং সব দলের নেতৃবৃন্দ যারা আছেন, আপনাদেরকে সালাম, আদাব এবং প্রাণঢালা শুভেচ্ছা। আমি অনেক পরে হলেও আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আব্দুল মুকিত চৌধুরী, আমরা যুবলীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, ওনার নিজস্ব অর্থায়নে উনি আমার বিশেষ অনুরোধে আমি ওনাকে আজকে 3-4 দিন ধরে আমি বলতেছি, আমার দৌলতপুর গ্রামে এখনো আমি ত্রাণ দিতে পারি নাই। সরকারি যে ত্রাণগুলো পাই সেগুলো ত্রাণ কেন্দ্র ছাড়া আমি কোথাও দিতে পারি না, আপনি একটু ত্রাণে আমাকে সাহায্য করেন। উনিও ভেবেছেন এই ইউনিয়নটা আমার, উনি ভেবেছেন ইউনিয়নটা উনার, উনি আমাদের কৃতি সন্তান, উনি উনার নিজ উদ্যোগে এই ইউনিয়নের আমরা এখন বিভিন্ন গ্রামে আমরা বিতরণ করে আসছি। এর ধারাবাহিকতার মধ্য দিয়ে এই 5 গ্রাম উনার নিজস্ব অর্থায়নের মাধ্যমে এই ত্রাণগুলা বিতরণ করা হবে। এবং এখানে আরেকটা ত্রাণ আছে 57 প্যাকেট, এটা হচ্ছে আমার ভাগ্নি নাদিরা সুমাইয়া নাম, সে একটা ইউতে চাকরি করে দেশে থেকে ইউকে এবং আমেরিকাতে বিভিন্ন সংস্থার সাথে চাকরি করে, তার বেতন থেকে সে আমাকে কিছু প্যাকেট দিয়েছিল, 200 প্যাকেট। এর থেকে আপনাদেরকে আমি 57 প্যাকেট আমি দিয়ে গেলাম। এবং আজকে আমি আব্দুল মুকিত চৌধুরী এবং কৃতজ্ঞ ফাউন্ডেশনের চেয়ারম্যান নাদিরা সুমাইয়াকে আমার পক্ষ থেকে, 5 গ্রামের পক্ষ থেকে আমি প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি এবং সাদরে তাদেরকে গ্রহণ করতেছি। এবং এই দুঃসময়ে কেন্দ্রীয় লিডার আমাদের সামনে অনেক নেতৃবৃন্দ আছেন। এই আশপাশের গ্রাম 5টা গ্রাম অবহেলিত এবং দরিদ্র সীমার নিচে বসবাস, প্রত্যেকটা মানুষ ত্রাণ পাওয়ার উপযোগী, কিন্তু দিতে পারতেছি না। একজন মুকিত চৌধুরী ইউনিয়নের প্রত্যেককে দেওয়া সম্ভব নয়। আমি উদাত্ত আহ্বান করব, ধনী এখানে বিত্তশালী যারা আছেন, লন্ডনে যারা আছেন, দেশে বিদেশে যারা অবস্থান করছেন, আজকে দাঁড়িয়ে যেখানে কথা বলতেছি, ওরা দরিদ্র মানুষের পাশে আপনারা দাঁড়ান। আমি চেয়ারম্যান হিসাবে, কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা এই দুঃসময়ে আপনারা এদের পাশে দাঁড়ান। এদের এই দুঃসময়ে দাঁড়ালে আপনাদের কথা সারা জীবন মনে রাখবে এবং এই ইউনিয়ন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে, সেই প্রত্যাশা আপনাদের কাছে আমি রাখতেছি। পাশাপাশি আজকে আব্দুল মুকিত চৌধুরী এখানে এসেছেন, কেন্দ্রীয় যুবলীগের মুক্তিযোদ্ধা সম্পাদক, আমি আপনার কাছে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ, আমার ইউনিয়ন পরিষদ কৃতজ্ঞ, এই জনগণ কৃতজ্ঞ। আপনার এই উপহারটুকু আমাদের কাছে অনেক অনেক উপহার, অন্য দিনের 1000 সমান এই উপহার, 5000 উপহারের সমান এই উপহার। আমরা আপনার উপহারটুকু সাদরে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করলাম। আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা এবং আপনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আপনি পাশে দাঁড়িয়েছেন, আমি মনে রাখবো, আমার ইউনিয়নের প্রত্যেকটা জনগণ মনে রাখবে, এই 5 গ্রামের যারা পাবে না, এই দুঃসময়ে আপনি এদের পাশে দাঁড়িয়েছেন। এবং আরেকটা অনুরোধ করব, আমি ইউনিয়ন পরিষদও বলেছি, আমরা আপনি দেখেছেন মেইন রোডের মধ্যে পানি নেই। আপনি গ্রামের ভিতরে যান, দেখবেন প্রত্যেকটা গ্রাম ঘরে ঘরে পানি। আপনি গ্রামের ভিতরে যান, পাওয়ার যোগ্য নয়, অনেক তাড়াহুড়া করে দেওয়া হয়েছে।
এদের উপরে কোনো দোষ নেবেন না, সকল দোষ আমার উপরে নিয়ে নিলাম। আপনারা ওদেরকে কিছু বলবেন না, আমাকে ক্ষমা করে দেবেন। আমি আপনাদের চেয়ারম্যান, আমি চেষ্টা করব আগামীতে আপনাদের সামনে আরেকটা লট নিয়ে আসার জন্য। তাদেরকে আমরা দেবো, কিন্তু আপনারা শান্তি শৃঙ্খলার মাধ্যমে, ডিসিপ্লিনের মাধ্যমে আপনারা এই টাইমটুকু গ্রহণ করবেন। আর আমরাও মনে করব আমরা আমার মা বোনদের পাশে, বাপ চাচাদের পাশে দাঁড়িয়েছি। আমরা মনে করব এই মনোবল নিয়ে আপনাদের সামনে, আপনাদের ছেলে, আপনাদের ভাই হিসাবে আমি আপনাদের চেয়ারম্যান, আমার কেন্দ্রীয় নেতা আব্দুল মুকিত চৌধুরী সাহেবকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা ভালো থাকেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই কথা না বললেই হয় না, আসলে আমরা একটু আজকে আমাদের মুকিত ভাইয়ের সঙ্গে আমরা যারা আছি, আমাদের চেয়ারম্যান সাহেব সহ আমরা যারা আছি, এর চেয়ে বড় খান আজকে আমি দেখলাম এই অত্র ইউনিয়নের আপনাদের সন্তান, মুকিত চৌধুরী দুটি সন্তান, একটা ছেলে একটা বাচ্চা, কথাটা বুঝছেন, এরা আপনাদের পাশে দেখার জন্য আপনাদেরকে দেখা আজকে কিন্তু এরা কিন্তু স্কুলে থাকার কথা, ক্লাসে থাকার কথা। ওরা আমাকে বাসায় বলছে, ওনার বাবাকে বাসায় বলছে, 2 দিন ধরে বলতেছে বাবা আপনি যে যাইতেছে সাধারণ মানুষের কাছে, সাধারণ মানুষের পাশে আপনি যাইতেছেন, আমরাও যাইতে চাই। আমাদেরকে আপনাদের কাছে অনুরোধ করলাম। এখন আপনাদের কাছে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা, বর্তমানে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয় সম্পাদক এবং আমাদের প্রিয় নেতা, আপনাদের প্রিয় মানুষ, এই দেশের মানুষ, এই মাটির মানুষ, তিনি আপনাদের মাঝে আপনাদের চলে এসেছেন। হ্যাঁ, অনেক কাজ, অনেক কিছু তয়ে সেই ব্যক্তিত্ব মুকিত চৌধুরী আপনাদের সামনে আগাম রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলেশান ফরশ ও সাধারণ সম্পাদক মাইনুল খান নিখিলের আহ্বানে সারা বাংলাদেশে আমরা ত্রাণ দিয়ে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমার জন্মস্থান এই কুর্শি ইউনিয়নে আমি আজকে ত্রাণ নিয়ে আসছি। এখানে উপস্থিত আছেন আমাদের ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান সাহেব, এখানে উপস্থিত আছেন থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক যুবনেতা রাব্বি আহমেদ চৌধুরী মাকতু, এখানে উপস্থিত আছেন থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জলকদাস সবুজ, থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল চৌধুরী সহ এখানে উপস্থিত আছেন আমাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা দিন রাত পরিশ্রম করে আমাদের নিরাপত্তা দিয়ে থাকেন, যারা আমাদের নিরাপত্তা নিয়ে কাজ করেন, আমাদের পুলিশ বাহিনীর সাব ইন্সপেক্টর ফিয়াজ ভাই এখানে উপস্থিত আছেন। আপনাদের অত্র এরিয়ার পার্শ্ববর্তী গ্রামের, আমি কিন্তু শেখ হাসিনার লোক, আমি আপনাদের লোক, আমি শেখ হাসিনার লোক। আপনাদের কাছে আজকে যে আমাকে পাঠানো হয়েছে, আমি শেখ হাসিনার পক্ষ থেকে আসছি, শেখ হাসিনার নির্দেশে আসছি। আমি আপনাদেরকে একটা কথাই বলবো, এখানে অনেক মুরব্বিয়ান উপস্থিত আছেন। আমার নাম হলো মুকিত চৌধুরী, আমি মুকিত চৌধুরী আপনাদের ইউনিয়নের সন্তান। আসলে আমার আরো আগে আসা উচিত ছিল, আমি আসতে দেরি হয়েছে।